তার প্রেক্ষিতে আমরা প্রত্যেক বছরই বর্ষা মৌসুমের আগে আমাদের সূচি অনুযায়ী আমরা বক্স কালভার্টগুলো, খালগুলো, নর্দমাগুলো আমরা পরিষ্কার করে থাকি, যাতে করে পানি প্রবাহটা নিষ্কণ্টক হয়, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যেন দ্রুত পানি নিষ্কাশন করতে পারে, পানি প্রবাহ করতে পারে। এর জন্য এই কার্যক্রম আমরা নিয়ে থাকি। এছাড়া ঢাকা শহরে ব্যাপকভাবে আমরা নর্দমার অবকাঠামো উন্নয়নের কাজ আমরা চালিয়ে রেখেছি। আমরা যেই সব জায়গাগুলোয় পর্যালোচনা করে দেখছি যে জলাবদ্ধতা ছিল আগে এবং নতুন করে আবার অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এই সবগুলো জায়গায় আমরা অবকাঠামো উন্নয়ন, আধারের পরিমাপ বাড়ানো, এরকমভাবে আমরা কাজ করে চলেছি, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি যে 2020 সালের আগে যেখানে অল্প বৃষ্টিতেই প্রায় 70% ঢাকা প্লাবিত হয়ে যেত, এখন সেটা কমে এসেছে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। আমরা পানি প্রবাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করতে পারি এবং আমরা সেভাবে আবার আমাদের এই বর্ষা মৌসুমে আমরা আমাদের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীদের নেতৃত্বে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আমরা সেখানে বাহিনী রাখি, যাতে করে কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই আজকে আমরা এই পান্থপথ বক্স কালভার্ট আমরা পরিষ্কারকরণ কাজ আমরা শুরু করলাম, সূচনা করলাম, আজকে শুভ উদ্বোধন করলাম। আমরা কিন্তু অনেক আগেই, খুব সম্ভবত 2017 সালেই এটাকে উন্নয়নের জন্য এটা মেগা প্রকল্পের আওতায় এটা উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেওয়ার একটি পরিকল্পনা করার কারণে এই পার্কের কাজটা, উদ্যানের কাজটা বন্ধ হয়ে যায়। তো আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা তাদের সাথে বিভিন্ন দেন দরবার করি, আলোচনা করি, যার ফলশ্রুতিতে এখন সুনির্দিষ্ট জায়গায় তারা কাজ করবে, বাকি জায়গাটা তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও আপনারা দেখবেন যে এটা অবকাঠামো উন্নয়ন চলছে। আমরা এখানে খুব সুন্দর একটি নান্দনিক উদ্যান আমরা ইনশাআল্লাহ আমাদের এলাকাবাসী, ঢাকাবাসীকে উপহার দিতে চাই। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে, কিন্তু তারপরও আমি মনে করি যতটুকু আমরা রক্ষা করতে পেরেছি, সংরক্ষিত রাখতে পেরেছি, সেটা ঢাকাবাসী এবং এলাকাবাসীর জন্য আমরা অচিরেই উন্মুক্ত করে দিতে পারবো। আমাদের কাজ চলমান রয়েছে। আমরা গত বছর যেই জায়গাগুলোতে নতুন করে জলাবদ্ধতা পেয়েছি, ইতিমধ্যে সেই জায়গাগুলো কাজ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আপনারা লক্ষ্য করবেন যে নিউ মার্কেট এলাকায়, হকার্স মার্কেটের সেখানে এবং নিউ মার্কেটের মূল ফটকের সামনে এগুলো পানি হয়েছে, নায়েম সড়কে হয়েছে, শান্তিনগরে হয়েছে, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। শান্তিনগরে আমাদের এর আগের বছরই আমরা যে অবকাঠামো কাজ করেছি তাতে আমরা আশা করছি যে এবার হবে না। কিছু জায়গায় বদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে পানি জমেছিল, কিন্তু আমরা আশা করছি যে সেগুলো আমরা পরিষ্কার করার কারণে এবার আর জলাবদ্ধতা থাকবে না। তবে নিউ মার্কেট এলাকা, হকার্স মার্কেট এলাকা, এই এলাকার জন্য আমরা নতুন প্রকল্প নিয়েছি, কার্যক্রম নিয়েছি এবং এটার একটি মূল কারণ হলো যে পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় 2009 সাল থেকে পরে, যার কারণে এটা জমে জমে এই পর্যায়ে এখন গত বছর আমরা দেখেছি যে একটি বড় জলাবদ্ধতা সেখানে হয়েছে। তো আমরা তাদের সাথে আলাপ করেছি এবং তাদের সম্মতি নিয়েছি। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি, ওনারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা সেটা করতে পারলে ইনশাআল্লাহ ওই অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে না। এভাবেই প্রত্যেকটা এলাকা আমরা বিচার বিশ্লেষণ করে, পর্যালোচনা করে আমরা কার্যক্রম নিচ্ছি। আমাদের শ্যামপুর 54 নম্বর ওয়ার্ডে আলমবাগ এলাকায়, সেটা একটা নিচু এলাকা, সেখানে জলাবদ্ধতা হয়, সেটাও আমরা নতুন প্রকল্প নিয়েছি। সেখানেও ইনশাআল্লাহ আমরা আশা করছি বছরই কাজ করব, যার কারণে সেখানেও জলাবদ্ধতা ইনশাআল্লাহ নিঃসরণ হবে। এভাবে আমরা প্রত্যেকটি স্থান, এলাকা এবং তার ক্যাচমেন্ট এরিয়া, যেটা বলে যে যেই অঞ্চল, পুরো অঞ্চল মিলেই তার যে অন্তর্জাল, পানি প্রবাহের যে অন্তর্জাল, পানি নিষ্কাশনের যে অন্তর্জাল, সে অবকাঠামো আমরা তৈরি করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
আপনি কি আলাদাভাবে বলছেন কোথায় মশা আমাকে একটু বলতে পারবেন? সুনির্দিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন ওয়ার্ডে মশা? কমন এলাকা বলছেন আপনি, টু বি অন দ্য সেফ সাইড। আচ্ছা, না যাত্রাবাড়ি জুরাইন এই এলাকায় এখন মশক নিয়ন্ত্রণে রয়েছে। কিউলেক্স মৌসুম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন আমি যেটা আগেও বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা মৌসুম নিয়ন্ত্রণে রেখেই আমরা মৌসুম শেষ করতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা আনন্দিত যে আমরা, যদিও কয়েকদিন কিন্তু ছুটি ছিল, তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি, কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল, আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাল্লাহ আপনার নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব, বৃহৎ ব্যবস্থা নিব। এবং একজন কর্মচারী সে গাফিলতি অবহেলা করতেই পারে, কিন্তু আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিই। যদি আমরা গাফিলতি অবহেলা আমাদের নজরে আসে, তার সাথে সাথে আমরা দ্রুত এবং কঠোর ব্যবস্থা কিন্তু নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এবং অনেকেরই আমরা কর্মচ্যুত করে থাকি এবং অন্যান্য চাকুরি বিধিমালা অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নিয়ে থাকি। এর ফলশ্রুতিতে এখন অনেক কাজের স্পৃহা বেড়েছে, নিষ্ঠা বেড়েছে। আমরা আশা করছি যে এরকম কোনো সুযোগ বা অভিযোগ আমরা পাবো না। তারপরেও যদি এরকম কোনো পাওয়া যায় অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। তবে আমরা এখন কিন্তু প্রস্তুতি নিচ্ছি আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে, একদিকে যেরকম জলাবদ্ধতা নিরসন, দ্বিতীয় হলো এডিস মশার বিস্তার রোধের জন্য আমাদের সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা নিচ্ছি। আমরা মে মাস থেকেই আমাদের ঢাকা শহরে যারা অংশীজন আছে, বৃহৎ অংশীজন যারা রয়েছে, যাদের আবাসন রয়েছে, যাদের বৃহৎ স্থাপনা রয়েছে, তাদের সাথে আমরা মত বিনিময় শুরু করব, এবং সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা প্রাথমিক পর্যায় থেকে সেখানে আমরা আমাদের অভিযান শুরু করব। যেমনি আমি বলতে পারি, একটি দিয়েই বলি, যেরকম থানা আমাদের ঢাকা শহরের, আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 24টা থানা। আপনারা জানেন যে এই থানা স্থাপনাগুলো বা থানার পরিবেশগুলো কীরকম থাকে, সেগুলো এডিস মশার বিস্তারের জন্য একটি অভয়ারণ্য হয়ে থাকে। আমরা এগুলোর ব্যবস্থা প্রাথমিকভাবেই প্রস্তুতি পর্বের থেকেই আমরা তাদের সাথে মত বিনিময় করে এগুলো আগে করতে চাই। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের মহাবিদ্যালয়, আমাদের বিদ্যালয়, এমনকি আমাদের প্রাথমিক বিদ্যালয় স্থাপনাগুলো, সেখানে কি পরিবেশ থাকে আমরা জানি। সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করে, এরকম আমাদের যে বৃহৎ আবাসন রয়েছে গণপূর্তর, যেরকম আমাদের আজিমপুর কলোনি, রেলওয়ে কলোনিগুলো রয়েছে, এই বৃহৎ স্থাপনাগুলোকে আমরা প্রাথমিক পর্যায়ে, প্রস্তুতি পর্যায়ে আমরা অভিযান করে আমরা সেগুলো পরিষ্কার রাখতে চাই, এবং তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে নিয়ে মত বিনিময় করে তাদের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে চাই, যাতে করে মৌসুমে গিয়ে এগুলো আমাদের জন্য আর জটিল আকার ধারণ না করে বা সমস্যা, সংকটে পরিণত না হয়। এর জন্য এভাবেই আমরা আমাদের মৌসুমকে সামনে রেখে আমাদের কার্যক্রমকে আমরা সাজিয়ে, কর্মপরিকল্পনাকে সাজিয়ে তুলেছি।